তো গাইস অষ্টমীতে কিন্তু লড়াই পুরোপুরি জমে উঠেছে দেবদার মুভি রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরী রানীর মধ্যে, এবং আজকে আমরা সেটার বিষয়ে কথা বলবো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 6 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 5 এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে। তো আমরা জানি দেবী চৌধুরী রানীর প্রথম দিকে কিন্তু হল প্লাস শো টাইম অনেকটাই কম ছিল, মানে রিলিজের আগে সেখানে দেবী চৌধুরী রানী কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেছিল। অনেকে ধারণাও করে নিয়েছিল যে এত সুন্দর ভালো মুভি হওয়ার সত্ত্বেও এই মুভিটা কিন্তু অলরেডি ফ্লপ হয়েই যাবে, কারণ মুভিটাকে সেরকম লেভেলের হল প্লাস শো টাইম দেওয়া হয়নি। এখানে একটা বিরাট বড় অন্যায় করা হয়েছে বুম্বাদার সাথে, এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। তো এখন কথা হলো বুম্বাদা যে খেলাটা দেখাতে শুরু করেছে, মানে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি যে খেলাটা দেখাতে শুরু করেছে সেটা ভাই আসলেই আলাদা লেভেলের, মানে কি বলবো, অন্য লেভেলের খেলা খেলছে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী। এখন এই মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা ভাই মারাত্মক লেভেলের। অনেকেই ধারণা করেছিলাম যে হয়তো পুজোর লড়াইয়ে মানে জোর কদমে টক্কর হবে রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত, কিন্তু এখন রক্তবীজকে একদম সাইডে করে দিয়ে দেবী চৌধুরী রানী কিন্তু নেমে পড়েছে ভাই মাঠে। এবং দেবদার মুভি রঘু ডাকাতের সাথে দেবী চৌধুরী রানীর কিন্তু মারাত্মক লেভেলের ক্রেজ চলছে, মারাত্মক লেভেলের লড়াই চলছে আপনি বলতে পারেন। এবং জাস্ট আপনি যদি এখন দেবী চৌধুরী রানীর বুকমাই শোটা খুলে দেখেন, সেখানে ভাই কি বলবো 24 ঘন্টায় 6.5 থেকে 7,000 টিকিট সেল করছে। যে মুভিটা দুদিন আগেও মানে কি বলবো বুকমাই শোতে ট্রেন্ডিংয়ে আসতে পারেনি, সেই মুভিটা এখন ট্রেন্ডিংয়ে চলে এসেছে টিকিট সেলে। তাছাড়া স্পট বুকিং তো বুম্বাদার বাকি আছে, কারণ বুম্বাদার বেশিরভাগ ফ্যানই তো গ্রামগঞ্জের। তো যাই হোক, এখন কথা হলো দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 5 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 63 লক্ষ টাকার মতো, এবং টোটাল 5 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,26,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত মানেই যে বাংলার বক্স অফিসে একটা আলাদা খেলা দেখাবে সেটা আমরা রিলিজের আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এই মুভিটাকে যে হারে ষড়যন্ত্র করা হয়েছিল বা ফ্লপ করানোর যে চেষ্টাটা করা হয়েছিল বা মুভিটাকে যে হারে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছিল, তাতেও কিন্তু মুভিটাকে থামিয়ে রাখা গেল না। শেষমেশ মুভিটা ভাই বাংলার বক্স অফিসে একটা আলাদাই খেলা দেখালো। এখন মুভিটা যে খেলাটা দেখাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি, কি বলবো, মানে আগুন লাগিয়ে দিয়েছে এক কথায় বলতে গেলে। এখন 24 ঘন্টায় মুভিটা 22,000-এরও বেশি টিকিট সেল করছে। তাছাড়া মুভিটা তো অলরেডি টিকিট সেলে ট্রেন্ডিংয়ে রয়েই গেছে, এখনও পর্যন্ত আর ডাউনে যাচ্ছেই না। এবং মুভিটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, কি বলবো, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, পুনে এই সমস্ত জায়গাতেও কিন্তু মুভিটা হাউসফুল দিচ্ছে। তো এখানেই বোঝা যাচ্ছে যে একটা মেগাস্টারের পাওয়ার কী লেভেলের। এবং আজকে অলরেডি এবং এই নেগেটিভিটিটা নিয়ে জিদ্দাও মুখ খুলেছে, তো সেখানেও কিন্তু আরও কিন্তু রঘু ডাকাতের যে গ্রো সেটা কিন্তু আরও বেড়ে যাবে। কোথাও গিয়ে জিদ্দা কিন্তু দেবদাকে সাপোর্ট করেছে ছোটো ভাই হিসেবে। তো যাই হোক, এরপর কিন্তু খেলা পুরোপুরি ঘুরে গেছে। তো এখন প্রশ্ন হলো এটা যে রঘু ডাকাত তাহলে তার ডে 6 এসে মানে অষ্টমীতে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, দেবদার মুভি রঘু ডাকাত অষ্টমীতে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 1,13,00,000 টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 7,19,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।